ফুলকপি কাটার পর তারপর ফুলকপির এই ডাঁটাগুলোকে আপনারা কি করেন? নিশ্চয়ই ফেলে দেন। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন দুটো রেসিপি শেয়ার করব, আজকের পর থেকে আপনারা কখনোই আর ফুলকপির এই ডাঁটাগুলো ফেলবেন না। ফেলে দেওয়া জিনিস দিয়েই যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে ভিডিওটি বুঝতেই পারবেন না। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এখানে যে ফুলকপির ডাঁটাগুলো রয়েছে আমি সবগুলোকে এইভাবে ভেঙে নিলাম, কোনো অংশই ফেলবো না। সবার প্রথমে কি করতে হবে, ছুরি দিয়ে হোক কিংবা বটি দিয়ে হোক, যাই দিয়েই হোক, আপনারা ফুলকপির যেই ডাঁটাগুলো রয়েছে ডাঁটার সাইডের যে অংশটা, এই অংশটাকে এইভাবে আপনারা কেটে নিন। এবার দেখুন এই সাইডের অংশটা কিন্তু শক্ত থাকে, তাই কেটে নেবেন। এবার আপনারা ফুলকপিগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিন। এখানে দেখুন আমি একেবারে ঝিরিঝিরি করে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আপনারা এখানে বটি দিয়েও কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। ফুলকপির এই ডাঁটাগুলো কিন্তু ভেতরের দিকটা খুব সুন্দর নরম থাকে বন্ধুরা। তাই এইভাবেই আমি কি করব, প্রথম যে রেসিপিটি দেখাচ্ছি তার জন্য আমাদের এইভাবে ফুলকপির ডাঁটাগুলোকে গোল গোল করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের অনেক কিছু জিনিসেরও প্রয়োজন নেই, ঘরে থাকা একটি দুটো জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারবো। আর যেটা ছোট থেকে বড় সবার কিন্তু খেতে খুব ভালো লাগবে। চলুন তাহলে এইভাবেই আমি পুরোটা ফুলকপির ডাঁটা কেটে আপনাদের রেডি করে দেখাচ্ছি। পুরোটা আমি কেটে নিলাম, আর বাকিটা পরবর্তী যে আরেকটা রেসিপি দেখাবো তার জন্য ব্যবহার করব। সবার প্রথমে জল নিয়ে নিলাম। জল দিয়ে ফুলকপির এই ডাঁটাগুলোকে খুব ভালো করে আমাদের কষলে কষলে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি ধুয়ে এটাকে তুলে নিচ্ছি। আর যে জিনিসগুলো লাগবে, এখানে তো দেখুন বেশ কিছুটা ফুলকপির ডাঁটা নিয়েছি, একটি গাজর গ্রেট করে নিয়েছি, একটি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা কেটে নিয়েছি। একটি পাত্রের মধ্যে সবার প্রথমে ফুলকপির এই ডাঁটাগুলোকে দিয়ে দেব। তারপর এখানে যে গ্রেট করে রাখা আমি একটি গাজর গ্রেট করে রেখেছি, সেই গাজরটাকেও আমি এখানে বন্ধুরা দিয়ে দিলাম। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। কিছুটা ধনেপাতা দিয়ে দেব। এবার হাত দিয়েই কিন্তু এটাতে মাখলে খুব ভালো হয়। হাতের সাহায্যে খুব ভালো করে আমাদের এইভাবে মেখে নিতে হবে, যাতে সব উপকরণ খুব ভালোভাবে আমাদের মেশে। তাই আমি এইভাবে সবগুলোকে মেখে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। যে আটা রুটি তৈরি করে খাই সেই আটা অল্প অল্প করে দিয়ে দেব। কোনো জল কিন্তু দেব না, যেহেতু আমরা সবজিগুলো জল দিয়ে তো ধোয়া রয়েছে, ভেজা ভাব রয়েছে, তাই জলের প্রয়োজন নেই। অল্প অল্প করে আটা দেব, আর এইভাবে আমাদের মেখে নিতে হবে। যেরকমভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবেই দেখুন আমি এখানে মেখে নিলাম। খুব নরমও না, আবার খুব শক্তও না, ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এবার আমি এইভাবে দেখুন লেচিগুলোকে করে নেব। একেবারে ছোট ছোট লেচি করব না, একটু বড় বড় লেচি করে নেব সবগুলোকে। তারপর এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি, থালার উপরে সামান্য পরিমাণ আটা এইভাবে ছড়িয়ে দেব। বেলন চাকির থেকে কিন্তু থালা নিলে সুবিধা হবে। এবার আমি এইভাবে আরও একটি প্লেট নিয়ে নেব, হালকা করে এইভাবে চাপ দেব। হালকা করে চাপ দিলেই এটা কিন্তু বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর, কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়লো না। সবগুলো এইভাবে তৈরি করে নেব। গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সবার প্রথমে কোনো তেল কিন্তু দেব না। তেল ছাড়াই আমরা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, তারপর এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না, একেবারে লোতে দিয়ে এটাকে করতে হবে। দুপাশ যখন আমাদের কয়েক সেকেন্ড হয়ে যাবে ভাজা, কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন দুপাশে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেব, মানে রিফাইন তেল। 1 চামচ পরিমাণ তেল দিয়ে আমাদের এটাকে এবার কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। টোটাল এটা আমার ভাজতে সময় লেগেছে 2 মিনিট মতো। দেখুন
এইভাবে আমি ওলট পালট করে নিচ্ছি, যেহেতু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি তাই একটু সময় লেগেছে। কত সুন্দর তৈরি হয়ে গেল অসাধারণ একটি পরোটা। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে ক্রিস্পি। বাচ্চাদের যদি আপনারা দেন, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। যাকেই খাওয়াবেন সেই কিন্তু বুঝবে না যে এখানে ফুলকপির ডাঁটা দেওয়া রয়েছে। বিশ্বাস করুন বন্ধুরা, অসাধারণ লেগেছে খেতে। আমি নিজেও খেয়েছি আর আমি এটা মাঝে মাঝেই করি, তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করি। কোনো কিছুর প্রয়োজন পড়ে না, আপনারা শুধু একটু সস নিয়ে নিন, সসের সাহায্যে বা একটু টক দইয়ের সঙ্গে খাবেন, দারুণ লাগবে। তাই অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে ফুলকপির ডাঁটার রেসিপিটি আছে সেটি দেখে নিই। এখানেও দেখুন বেশ কিছুটা আমি ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। এইভাবে যে ডান্ডি মতো অংশটা থাকে সেটাকেও বাদ দেব না, সেটার যে ওপরে শক্ত অংশটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে এইভাবে আলাদা করে নিলাম। দেখুন ভেতরে কিন্তু নরম অংশ থাকে, বাইরেটা একেবারে শক্ত হয়তো থাকে কিন্তু ভেতরের দিকটা না একেবারে নরম থাকে বন্ধুরা। তাই এইভাবে খোসাটা আমরা ছাড়িয়ে নেব। তারপর খোসাটা ছাড়ানোর পর এটাকে আপনারা এরকম টুকরো করে নিন, ছোট বড় যেরকম আপনারা টুকরো করতে চান সেই রকম টুকরো করে নেবেন। এখানে আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। এবার আমরা কি করব, একটি পাত্রের মধ্যে সবগুলোকে আমি এইভাবে কেটে নেব। আর যে ডাঁটার অংশগুলো রয়েছে না সেগুলোকেও আমরা সাইডের অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর এটাকে না একেবারে ছোট ছোট করার দরকার নেই, আপনারা এইভাবেই বড় বড় পিস করে কেটে নিন পুরোটা। তাহলে কেটে খুব ভালো করে আমরা জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। জল দিয়ে আমি এখানে খুব ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে না এগুলোকে আপনারা ধুয়ে নেবেন বন্ধুরা, কারণ নানা রকম নোংরা টোংরা থাকে তো। আর পাতায় যেহেতু নানা রকম সার ব্যবহার করা হয় তাই 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে ফুলকপির এই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এখানে আমি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের পছন্দর মতো ঝালের জন্য এখানে লঙ্কা ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে দেখুন একেবারে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। একেবারে কিন্তু খুব সুন্দর একটি পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে এবার আমি এই পেস্টগুলোকে কি করব, এইভাবে ঢেলে নিচ্ছি। গ্যাসের ওপর কড়াইতে আমি 2 চামচ পরিমাণ সরিষার দিলাম। তেলটা গরম করে সামান্য কালো জিরে, একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 2-3টে রসুন কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব আমরা যে ফুলকপির ডাঁটাগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই ফুলকপির ডাঁটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে 1-2 সেকেন্ডের জন্য। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো একটু এটাকে নাড়াচাড়া করে নেব। যখন হালকা এর জলটা শুকিয়ে যাবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবেন। তখন এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু সময় আমরা রেখে দেব এটাকে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এইভাবে দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই জলটাও কিন্তু শুকিয়ে গেছে, কোনো ভেজা ভাব নেই। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে বন্ধুরা, রুটির সঙ্গে অসাধারণ লাগে। একবার আপনারা করে দেখুন এই রেসিপিটি, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এমনকি বুঝতেই পারবে না যে এত সুন্দর ফুলকপির ডাঁটা দিয়ে একটি রেসিপি তৈরি করা যায়। আমি এখানে নুন ঝাল সব চেক করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা অনুপ্রেরণা
দেয়। দেখুন আমি এখানে রুটির সঙ্গে সার্ভ করছি, আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, ভালো লাগবে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমিও বুঝবো ভিডিওটি কোথায় পৌঁছাচ্ছে।